প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হেমন্তের শুরুতে নরম পরল ফুলিয়ে যাওয়া অসংখ্য কাশফুল আজ আমাদের মাঠে ঘাটে। তোমাদের আজ কাশফুলের শুভেচ্ছা দিয়ে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আমরা প্রাথমিক ধারণা এর আগেই নিয়েছি, যেখানে আমরা দেখেছিলাম যে আমাদেরকে সাধারণত করতে বলা হয় জাবেদা, খতিয়ান, এবং এই জাবেদা ও খতিয়ান প্রস্তুতের প্রারম্ভে জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করতে গেলে কিছু হিসাব নিকাশ আমাদের প্রস্তুত করে নিতে হয়। এটা আমাদের প্রস্তুতকৃত হিসাবে একটা আংশিক অংশ। মূল কাজ জাবেদা, মূল কাজ খতিয়ান প্রস্তুত করো। তোমরা প্রথমে হোয়াইট বোর্ডে একটা উদ্দীপক লিখে দেখে নিই। লক্ষ্য করো, তোমরা হোয়াইট বোর্ডে লেখা আছে জনাব ঝন্টুর প্রাপ্য হিসাব সংক্রান্ত তথ্য নিম্নরূপ, যেখানে 1/1/2018 তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি 13,000 টাকা, 31/12/2018 তারিখে প্রাপ্য হিসাব 1,50,000 টাকা। তোমরা এখানে অতিরিক্ত আরেকটা লাইন লিখে নাও। অতিরিক্ত লাইনটা তোমাদের হবে ধারে বিক্রয়। ধারে বিক্রয় 50,000 টাকা আছে। অলিখিত অনাদায়ী পাওনা, তার মানে এই অনাদায়ী পাওনা এখনো লেখা হয়নি, নতুন করে লিখতে হবে। আছে অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। অনাদায়ী পাওনা সঞ্চিতির হার কি? প্রাপ্য হিসাবের উপর যে হারে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখি তার হার দেওয়া আছে আমাদের 10%। আমাদের করণীয় কি কি? করণীয় ওয়াদাকে আমাদের চেয়েছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তোমরা একটু লিখে নাও আবার। করণীয় অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত? খ জাবেদা দাখিলা প্রস্তুত করো। গ অনাদায়ী ও অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান প্রস্তুত করো। আমরা আমাদের করণীয় অংশ পেয়ে গেলাম। আমাদের এবার সমাধানের পালা। সমাধানের ক্ষেত্রে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত এটা আমরা আগে নির্ণয় করে নেব। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করেছি আমাদের উদ্দীপকে
প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল, ধারে বিক্রয় ছিল, অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণ ছিল, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা যেটাকে বলা হচ্ছে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতির হার নির্ধারণের কথাও আমাদের ছিল। আমরা প্রথমে ক নম্বরের সমাধান করতে যে আমরা লিখে নিচ্ছি জনাব সন্টুর অনাদায়ী পাওনা খরচ। সবটা তৈরি করো তোমরা, হিসাব নিকাশ টাকা। তোমরা প্রথমে লেখো অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা বলতে বোঝাবে অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণকে। আমরা লক্ষ্য করেছিলাম আমাদের উদ্দীপকে ছিল অলিখিত অনাদায়ী পাওনা, যেখানে টাকার পরিমাণ দেওয়া ছিল 20,000 টাকা। তোমরা এটা লেখো 20,000। এরপরে লেখো নতুন সঞ্চিতি। নতুন সঞ্চিতি তৈরি করার ক্ষেত্রে আমি হিসাব নিকাশটা এখানে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা প্রথমেই লিখছি প্রদত্ত প্রাপ্য হিসাব 1,50,000 টাকা, ধারে বিক্রয় করা হয়েছে আরো 50,000 টাকা। তাহলে মোট আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ হলো 1,50,000 যোগ 50,000, 2 লক্ষ টাকা। যেখান থেকে অনাদায়ী পাওনা হিসাবে আমাদের এই পর্যন্ত ধার্য হয়েছে 20,000 টাকা। এই টাকাটাকে আমরা বাদ দিলাম, দেওয়ার পরে হার প্রয়োগ করলাম যেটা 10%। 2 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ গেলে টাকা থাকবে 1,80,000। 1,80,000 টাকার উপর 10% করলে টাকা হবে 18,000। তোমরা উদ্দীপকে লক্ষ্য করেছিলে 1 তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া ছিল, অর্থাৎ যাকে কিনা আমরা বলছি পুরাতন সঞ্চিতি। 1 তারিখে তোমরা উদ্দীপকে লক্ষ্য করেছো আমাদের পুরাতন সঞ্চিতি দেওয়া ছিল 13,000 টাকা। এটাকে আমরা নেগেটিভ ফিগার দিয়ে দিলাম। 20 আর 18, 38,000। তার থেকে 13,000 টাকা বাদ গেলে টাকা থাকবে 25,000। অর্থাৎ আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ হবে 25,000 টাকা। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ 25,000 টাকা হলো, এটা আমাদের কোয়াদাগে চেয়েছিল। আমাদের এখন সমাধানের দিকে এগোবো আমরা, যেটা জাবেদা, অর্থাৎ জাবেদা দাখিলা প্রস্তুতির দিকে আমরা আগাবো। জাবেদা দাখিলার ক্ষেত্রে আমরা ছক জানি, তারপরও তোমরা ছকটা দ্রুত গতিতে তৈরি করো আমার সঙ্গে সঙ্গে। কারণ আমরা একটা কথা দেখো জানি, অনুশীলন, বারবার অনুশীলন একটি মানুষকে দক্ষ এবং যোগ্য করে তোলে। তোমরা অনেকে ভুল করো যে স্যার এখন লিখে নি। ক্লাসের যে কাজটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে করতে চাও আমি লক্ষ্য করেছি, যে স্যার এখন শুধু জাবেদাটা লিখে নিচ্ছি, বাসায় গিয়ে ছক তৈরি করে সুন্দর করে করবো। আসলে এটা হয় না। কারণ তোমরা চিন্তা করো যে পরবর্তীতে আমরা সঠিক করে করবো, এটা হয় না। ক্লাসে যতটা না তোমরা ব্যস্ত থাকো তার থেকে বেশি ব্যস্ত থাকতে হয় পরীক্ষার হলে। ক্লাসে ক্লাসরুমটাকে, শেখাটাকে পরীক্ষার হল চিন্তা করতে হয়।
ক্লাসরুমে শেখার সময় যত দ্রুত তুমি করতে পারবে, পরীক্ষার হলেও তুমি বিষয়টাকে এত দ্রুত উপস্থাপন করতে পারবে। কারণ তোমরা আমার পুরাতন একটা থিওরি জানো, একটি সুঅভ্যাস গড়ে তুলতে 100 দিন লাগে, কিন্তু একটি মন্দ অভ্যাস তৈরি করার জন্য 1 সেকেন্ড যথেষ্ট। তোমরা যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে সরাসরি নাই, আমার এই কথা শুনতে পাচ্ছ না, তারা আমি ধরে নিচ্ছি যে তোমরা অলস হওনি, কিন্তু কিছু কিছু অলসতা তোমাদের ভিতরে এসে যেতে পারে। তো এই জন্যে তোমরা কি করো, ছক তৈরি করো, সবাই খাতায় ছক তৈরি করো। আমরা ছকটা দিলাম, সব থেকে উপরে আগে লিখে নাও জনাব সন্তুর হিসাব, ব্র্যাকেটে যাও, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ছক তৈরির পর্ব শেষ। তারিখের ঘরে আমরা তারিখটা লিখে নেব 2018 ডিসেম্বর 31, অর্থাৎ আমাদের সবগুলো জাবেদাই আমরা 31শে ডিসেম্বর তারিখে দেব। তোমাদের এখানে লক্ষ্য করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রয় করে তখন বিক্রয় হিসাব ক্রেডিট হয়, নগদে বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা সমাধানরত উদ্দীপকে লক্ষ্য করেছি ধারে পণ্য বিক্রয় করা হয়েছে 50,000 টাকায়। এই জাবেদাটা আমাদের প্রথমে দিয়ে নিতে হবে, পরবর্তীতে আমরা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতির জন্য জাবেদা প্রদান করব। ধারে বিক্রয়ের জন্য জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তোমরা লিখে ফেলো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ লেখো 50,000, 50,000। ব্যাখ্যা লেখো ধারে পণ্য বিক্রয় করা হলো। ধারে পণ্য বিক্রয়ের জাবেদা আমাদের শেষ হলো। এরপরে আমরা জাবেদা প্রদান করব অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য। তোমরা উদ্দীপকে লক্ষ্য করেছিলে আমাদের অনাদায়ী পাওনা ধার্য করার কথা ছিল 20,000 টাকা। এর জন্যে আমরা তারিখের ঘরে ডট দেব, জাবেদা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, এর জন্য আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে। আমরা লিখছি প্রাপ্য হিসাব ক্রেডিট।
নতুন করে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার কথা ছিল 20,000 টাকা। আমরা টাকার পরিমাণ লিখে দিলাম 20,000 টাকা। ব্যাখ্যা লিখলাম, অনাদায়ী পাওনা ধার্য করা হলো, অনাদায়ী পাওনা 20,000 টাকা ধার্য করা হয়েছে। এরপরে আমাদের যে কাজটি থাকবে, বিশদ আয় ব্যয় বিবরণীতে প্রদর্শিত অনাদায়ী পাওনা সঞ্চিতি 25,000 টাকা, অর্থাৎ অনাদায়ী পাওনা খরচের পরিমাণ আমরা নির্ণয় করেছিলাম। সেটা আমরা দেখেছিলাম টাকার পরিমাণ ছিল 25,000 টাকা। এর জন্য আমরা তৃতীয় জাবেদা দেব অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। তৃতীয় জাবেদা আমরা চলে যাচ্ছি। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে 25,000। এখানে আমরা ব্যাখ্যা লিখছি, অনাদায়ী পাওনা খরচ হিসাবভুক্ত করা হলো। অনাদায়ী পাওনা খরচ হিসাবভুক্ত করা হলো। আমাদের আর একটি জাবেদা বাকি আছে, চতুর্থ নম্বর জাবেদা। চতুর্থ নম্বর জাবেদা এই অনাদায়ী পাওনা খরচ, আমি একটু আগেও বললাম যে অনাদায়ী পাওনা খরচ আমাদের বিশদ আয় ব্যয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। বিশদ আয় ব্যয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আমরা জাবেদাটা কি লিখব, কি হবে জাবেদাটা, এটা ভাবার আগে, বোঝার আগে আমাদের বুঝে নিতে হবে অনাদায়ী পাওনা অর্থাৎ রেওয়ামিলে প্রদত্ত অনাদায়ী পাওনা যোগ নূতন অনাদায়ী পাওনা যোগ নূতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। যোগ বিয়োগ করার পর যে টাকাটা থাকে এটা আমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে ব্যয় হিসেবে দেখাই। ব্যয় বলতে এখানে খরচ এবং সম্পদ ডেবিট। সকল প্রকার খরচ এবং সম্পদ ডেবিট। এই রীতির উপর নির্ভর করে আমরা প্রাপ্য হিসাবের লেনদেনেও বিশদ আয় ব্যয় বিবরণীকে ডেবিট লিখব। বিশদ আয় ব্যয় বিবরণী হিসাব ডেবিট হবে, স্যার ক্রেডিট হবে কে? তোমরা লক্ষ্য করো, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় জাবেদায় অনাদায়ী পাওনা খরচ হিসাবকে ডেবিট লিখেছিলাম। এই অনাদায়ী পাওনা খরচ হিসাব এখন ক্রেডিট হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে বিশদ আয় ব্যয় আর আয় বিবরণী, বিশদ আয় ব্যয় হিসাব অথবা আয় বিবরণী, তোমরা দুটোই লিখতে পারো। আমরা সংক্ষিপ্ত লেখা পছন্দ করি, আমরা লিখছি আয় বিবরণী। তারিখ 31শে ডিসেম্বর থাকবে। টাকার পরিমাণ পরিবর্তন হবে। আমরা জাবেদাটা লিখতে চাচ্ছি আয় বিবরণী ডেবিট,
অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আমরা লিখছি 25,000। আমাদের ব্যাখ্যাটা হবে অনাদায়ী পাওনা খরচ বিশদ আয় ব্যয় বিবরণীতে স্থানান্তর করা হলো। অনাদায়ী পাওনা খরচ বিশদ আয় ব্যয় বিবরণীতে স্থানান্তর করা হলো। এর মধ্য দিয়ে আমাদের ওয়াদাগের সমস্যার সমাধান হলো, ওয়াদাগ সমস্যার সমাধান হলো। বাকি রয়ে গেল গদাগ অর্থাৎ খতিয়ান। খতিয়ানে আমাদের করতে বলা হয়েছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনার সঞ্চিতি খতিয়ান। তোমরা পূর্বে থেকে জানো যে দফাগুলির আমরা জাবেদা দিই সে দফাগুলির খতিয়ান হয়। আমরা খতিয়ানগুলি সর্বদা আধুনিক ছকে অথবা যেটাকে আমরা বলি চলমান জের ছকে দেওয়ার চেষ্টা করি। এই চলমান জের ছকে দেওয়ার ক্ষেত্রে ছকটা তৈরি করি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের এখানে অনাদায়ী পাওনার উদ্ধৃত থাকলে তাকে প্রারম্ভিক অথবা জের বলে প্রথমে লিখে নেব। এরপরে জাবেদায় যেখানে যেখানে দেখব অনাদায়ী পাওনা আছে সেগুলি কি লিখব। অনাদায়ী পাওনা যদি ডেবিট থাকে, অনাদায়ী পাওনা খতিয়ানে টাকার ডেবিট দিকে লিখব। তার ক্রেডিট দিকে যে নামটা আছে সেই নামে। অনুরূপভাবে অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রেও পুরাতন সঞ্চিতিকে জেড হিসাবে লিখে নেব। জাবেদার ভিতর অনাদায়ী পাওনা সঞ্চিতি যেখানে যেখানে আছে সেগুলোকে আনব। কিভাবে আনব? অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিটে থাকলে টাকা খতিয়ানের ক্রেডিট দিকে লিখব, বিপরীত নাম অর্থাৎ ডেবিট দিকে যে নাম আছে ডেবিট দিকের নাম দিয়ে আমরা এটাকে ক্রেডিট দিকে টাকা লিখব। অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি ডেবিট দিকে থাকে আমরা টাকা ডেবিটে লিখব, ক্রেডিটের নাম দিয়ে লিখব। অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমাদের গদাগের করণীয়, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি রেখে দিচ্ছি। আগামী দিনের ক্লাসে সমস্যা থাকলে আলোচনা হবে। সর্বোপরি আগামী ক্লাসে আমি এর সমাধানটা দিয়ে দেব। আমি দৈনিক তোমাদের বলছি তোমরা আরো বেশি আন্তরিক হও, আরো বেশি সচেতন হও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সংক্ষিপ্ত রূপে আমরা সংবাদ মাধ্যমে WHO এ ধরনের শব্দ শুনি। তাদের স্বাস্থ্য নির্দেশনা অনুসারে আমরা এখনো পর্যন্ত স্বাস্থ্য সচেতনভাবে চলার চেষ্টা করছি।
আমি খুব আশাবাদী ছিলাম আজকে নভেম্বর মাসের 1 তারিখ, যেদিন কিনা শ্রেণীকক্ষে তোমাদের সঙ্গে দেখা হবে। স্বাস্থ্য পরিস্থিতির কারণে আজকেও দেখা করা সম্ভব হচ্ছে না, কারণ তোমরা এই রিভিউতে জেনে গেছো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 14ই নভেম্বর পর্যন্ত আবারও পাঠ দান এবং পাঠ গ্রহণ কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিভাগের নির্দেশক্রমে অতি শীঘ্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক। সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে আজকে আবারও এই প্রার্থনা করে আজকে সকালের অনলাইন ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহন বিশ্বাস।